ছেলেটা গেমিং করছিল, ছেলেটা ফ্রি ফায়ার খেলছিল মোবাইল ফোন চার্জিং অবস্থায়, এবং একটা পর্যায়ে তার ফোনটা ব্লাস্ট হয়ে যায়, ফেটে যায়। কেন এই স্মার্টফোনটা ফেটে গেল? কম বেশি আমার মনে হয় আপনারা সবাই স্মার্টফোন দিয়ে গেম খেলে থাকেন, সেটা হতে পারে পাবজি বা ফ্রি ফায়ার। যারা খেলেন তারা সাবধান, আজকে এই ভিডিওতে আপনাদের এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যার জন্য আপনারা প্রস্তুত ছিলেন না। নভেম্বরের 8 তারিখে আমাদের কাছে একটা মেইল আসে, আপনাদের একটু দেখাচ্ছি। এই মেইলটা আমাদেরকে করেন একজন ডক্টর শিহাব, যিনি একজন প্লাস্টিক সার্জন, এবং এই মুহূর্তে উনি সার্ভিস দিচ্ছে আমাদের যে পঙ্গু হাসপাতালটা রয়েছে না, ওই যে শ্যামলীতে শিশু মেলা, ওইখানে উনি আর কি সার্ভিস দিচ্ছেন। তো ওনার যে মেইলটা ছিল সেই মেইলটাতে অনেক কিছু আমরা লেখা দেখছি, পাশাপাশি চারটি অ্যাটাচমেন্টস ছবি দেখছি। এই ছবি দেখার পরে ভাই আপনার মাথা আউট অফ সিলেবাস হয়ে যাবে, যেটা আমাদেরও হয়েছিল। এখানে আমরা ছবিতে যে বিষয়টা দেখতে পাই, একটা ছোট ছেলের হাতের আঙুল কয়েকটা নেই, পুড়ে গেছে, মানে এই আঙুল নেই, টোটালি এই 3টা আঙুল আছে আপাতত, বাট খুবই বাজে অবস্থায় আছে। এই ঘটনা কিভাবে ঘটে জানেন? এই ঘটনা ঘটে একটা স্মার্টফোনের কারণে। ছেলেটা গেমিং করছিল, ছেলেটা ফ্রি ফায়ার খেলছিল মোবাইল ফোন চার্জিং অবস্থায়, এবং একটা পর্যায়ে তার ফোনটা ব্লাস্ট হয়ে যায়, ফেটে যায়। কেন এই স্মার্টফোনটা ফেটে গেল? এবং ডক্টর শিহাব আমাদেরকে বলেন যে এরকম একটা ব্যাপার ঘটে। ছেলেটার বয়স 16 বছর এবং সে এসএসসি পরীক্ষার্থী ছিল, অর্থাৎ গত বছরে এসএসসি পরীক্ষা দিয়েছিল আর কি। তো সেই ছেলের সাথে এমন একটা ঘটনা ঘটে যায়। দেখুন, ও কিন্তু ওরা এই হাত আর ফিরে পাবে না কখনোই, আঙুল তো নেই, একদম পুরো নাই হয়ে গেছে। তো এরকম একটা ঘটনা ঘটে, এবং এই ঘটনাগুলো নতুন না, এর আগেও আমরা ইন্ডিয়াতে শুনেছি, ইভেন বাংলাদেশের স্মার্টফোন ব্লাস্ট হতে আমরা শুনেছি। কেন এই ঘটনাগুলো ঘটছে? এজন্যই উনি আমাদেরকে রিকোয়েস্ট করছিল কোনো একটা অ্যাওয়ারনেস ভিডিও তৈরি করার জন্য। ওনাকে আমরা পরে একটা মেল দিয়েছিলাম, রিপ্লাই করছিলাম যে ভাইয়া আমরা আপনার সাথে যোগাযোগ করতে চাই, এই ব্যাপারে সরাসরি কথা বলতে চাই। বাট উনি হয়তো আমাদের মেলটা আসলে দেখেননি, যে কারণে আমরা একটু টাইম নিচ্ছিলাম যে ওনার কোনো ফিডব্যাক আমরা পাই কিনা। যাই হোক, বাট ওনার যে উদ্দেশ্য ছিল আমরা যাতে করে একটা অ্যাওয়ারনেস ভিডিও তৈরি করি, এবং কী কারণে এগুলো ঘটছে এবং কী করলে এগুলো ঘটবে না, সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলতে চাই আর কি। আর উনি এখানে স্মার্টফোন ব্র্যান্ডের নামটা বলেনি, বাট এটুকু উল্লেখ করে দিয়েছে এইটা বেশ নামি দামি একটা ব্র্যান্ডের স্মার্টফোন। সুতরাং এটা ভাইবেন না চাইনিজ স্মার্টফোন, কম দামি স্মার্টফোন, নন ব্র্যান্ডের স্মার্টফোনে ফাটবে। দামি নামি সব ব্র্যান্ডের স্মার্টফোনই ফাটতে পারে। সো যারা স্মার্টফোন দিয়ে গেমিং করেন, বি কেয়ারফুল। আই হোপ পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাজে লাগবে। সো ডক্টরকে আমি আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাবো। ওনার সাথে যদি আমরা কথা বলতে পারতাম বা যোগাযোগ করতে পারতাম সেটা আরও বেশি ভালো হতো, বাট আমরা ট্রাই করছিলাম, সেটা হয়নি। যাই হোক, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আপনারা এখনও দেখছেন বলে। পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আই হোপ আপনার কাজে লাগবে। যারা আসলে স্মার্টফোন দিয়ে গেমিং করেন কোনো সমস্যা নেই, গেম খেলুন, কোনো সমস্যা নাই। মোবাইল ফোন সারাদিন ব্যবহার করেন, সেটাও সমস্যা না। বাট সমস্যাটা হচ্ছে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো যখন আমাদের সামনে আসে তখন আসলে ভয়ের কারণ হয়েই দাঁড়ায়, রাইট? তো স্মার্টফোন কেন ব্লাস্ট হয়? স্মার্টফোনের ভিতরে আসলে ব্লাস্ট হওয়ার মতো কি আছে? একটা জিনিসই আছে, সেটা হচ্ছে ব্যাটারি। ওটাই ফেটে যেতে পারে, এর বাইরে ফেটে যাওয়ার মতো অন্য তেমন কিছুই নেই যেটা আপনাকে এত বড় একটা সমস্যায় ফেলতে পারে, বা আপনার হাতটা বাতিল হয়ে যেতে পারে, এমনকি একটা মানুষ মারাও যেতে পারে একটা স্মার্টফোন ব্লাস্ট হয়ে। এখনকার দিনে ফোনগুলোর মাঝে আমরা যে ব্যাটারি ব্যবহার হতে দেখি, এগুলো হয় লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার এই ধরনের ব্যাটারি ব্যবহার, এবং এই ব্যাটারিগুলো মারাত্মক দাহ এবং মারাত্মক লেভেলের রাসায়নিক বিক্রিয়া করতে পারে, এবং সেই লেভেলের ফাটতে পারে, আগুন ধরে যেতে পারে। আগেকার দিনের ফোনের কথা আপনাদের মনে আছে, যেগুলোর ব্যাটারি খুলে বের করা যেত, ওই ধরনের ব্যাটারির উপরে এক ধরনের শিল্ড থাকতো স্টিলের, যেটা আপনি আমি চাইলেই এভাবে ফুটো করে দিতে পারি না। বাট এখনকার দিনের স্মার্টফোনের ভিতরে যে ব্যাটারি থাকে সেটার উপরে জাস্ট একটা পলির মতো দেওয়া থাকে, আপনি খুব সহজে চাইলে সেটাকে ফুটাও করে দিতে পারেন। এই ধরনের ব্যাটারি ফেটে যাওয়াটা খুবই সহজ। এখন প্রশ্ন থাকতে পারে, কেন এখনকার এই স্মার্টফোনের ব্যাটারির উপরে আলাদা কোনো শিল্ড করা হয় না? যেহেতু স্মার্টফোনটাই শিল্ড থাকে, যে কারণে ওই কাজটা কোম্পানি করে না। তারা ব্যাটারিটাকে পাতলা রাখারও ট্রাই করে, এটাও একটা কারণ, ওজন কমানোর জন্য ওইটাই ট্রাই করে। এখন সে যাই হোক না কেন, আমাদের বেশ কিছু ভুল আছে, যে ভুলের কারণে এই ব্যাটারিগুলো ফেটে যেতে পারে বা আগুন ধরতে পারে। তবে হ্যাঁ, এখন পর্যন্ত যতগুলো ডিভাইসকে ফাটতে দেখা গেছে বা যে মডেলগুলো ফেটেছে, এর ম্যাক্সিমামই ছিল কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার হয়ে আসার সময় কিছু না কিছু সমস্যা নিয়ে এসছে। হতে পারে কোনো একটা স্পেসিফিক মডেলেই সমস্যা হয়েছে। স্যামসাংয়ের এরকম কোনো একটা মডেল ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আবার কিছুদিন আগে আমরা OnePlus Nord 2 মনে হয়, ওই ডিভাইসটাতে আমরা এই ধরনের প্রবলেম হতে দেখেছি। আরও অনেক মডেল আছে, সেগুলো নিয়ে আমরা নাইবা বললাম, যেগুলো হয়তো তৈরি হওয়ার সময় কোনো একটা ডিফেক্ট নিয়ে এসেছিল বা সমস্যা নিয়ে এসেছিল, যেগুলো পরবর্তীতে ফেটেছে। বাট আমরা ভুলটা করছি কোথায়? দেখুন, আজকে যে ঘটনাটা ঘটে বা যে মেইলে যে ঘটনার কথা বলা হয়েছে, ওই ছেলেটা কি করছিল? স্মার্টফোনে ফ্রি ফায়ার গেম খেলুক, বাট সে কি করছিল? স্মার্টফোনটিকে চার্জে বসিয়ে ওই অবস্থায় ফ্রি ফায়ার খেলছিল। কেন খেলছিল? কারণ ফ্রি ফায়ার খেলতে খেলতে তার ডিভাইসে চার্জ কম ছিল হয়তো, যে কারণে সে ডিরেক্টলি কানেক্ট করে গেমিং করা শুরু করছে। আমি আমার অন্তত 15 থেকে 20টা ভিডিওতে নিষেধ করছি আপনাদেরকে, কখনোই আপনারা স্মার্টফোন চার্জে লাগিয়ে গেমিং করবেন না। ইভেন সেটা হতে পারে আরজির ফোন এই সিস্টেম দেওয়াই আছে, আপনি চাইলে
চার্জিং অবস্থায় গেম প্লে করতে পারেন, বাট সেটা না করাটাই ভালো আমার মনে হয়। ভাই ফোন দিয়ে আপনি এমন লেভেলের গেম খেলা মহাভারত উদ্ধার করতেছেন না যে আপনার চার্জে লাগাইয়া রাইট নাও খেলাই লাগবে। খেলেন ভাই, চার্জ দিয়ে তারপরে খেলেন। কথাগুলো শুনে মনে হচ্ছে স্যাম ভাই খুব জ্ঞান দিতেছে, এটা আমার কেন শুনতে হবে? শুনতে হবে এই কারণেই, কারণ আজকের এই মেল পাওয়ার পর আপনাদেরও ভয় পাওয়া উচিত বলে আমি মনে করি। এবং সরাসরি এই চার্জিং অবস্থা ব্যবহারের কারণেই কিন্তু স্মার্টফোনটা ফেটে যায়। নট অনলি গেমিং, আপনারা অনেকে হেভি ইন্টারনেট ব্যবহার করেন, হয়তো চার্জিং অবস্থায় আছে ফোনটা, আপনি ব্যবহার করছেন, ইন্টারনেট ব্যবহার করছেন, তখন দেখবেন ডিভাইসটা আরও বেশি গরম হয়ে যাচ্ছে। যে সমস্ত জায়গাগুলোতে নেটওয়ার্ক কানেক্টিভিটি কম থাকে ওই সমস্ত জায়গাগুলোতে বসে আপনি চার্জে লাগিয়ে স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করা থেকে বিরত থাকুন ভাই। এই ধরনের কম দামি চার্জার ব্যবহার করবেন না, আপনার ডিভাইসের চার্জারটা নষ্ট হয়ে যেতেই পারে। এবার আপনি একটা চার্জার কিনলেন 150 টাকা দিয়ে, 150 টাকার চার্জার আপনার ফোনের জন্য না। আপনি হয় কোনো সার্টিফাইড কোনো কোম্পানির থেকে চার্জার কিনুন, অথবা সরাসরি ওই ব্র্যান্ডের ওই মডেলের জন্য যে স্পেসিফিক চার্জার সেটাই ব্যবহার করুন। চার্জারের কারণে ব্যাটারি ডে বাই ডে নষ্ট হতে পারে, আস্তে আস্তে করে একটা সময় পরে গিয়ে ওই ব্যাটারিটাকে ফুলিয়ে দিয়ে ব্লাস্ট হতে পারে। অনেকের ফোনেই দেখা যায় স্মার্টফোনটা আস্তে আস্তে এরকম পেটের মতো ফুলতে থাকে। আমার কয়েকদিন আগে দেখছিলাম আমার বাবার ফোনটাই ফুলে গিয়েছিল, তো আমি সাথে সাথে দেখে বললাম যে এই ফোন ব্যবহার করা লাগবে না, তাকে আরেকটা ফোন দিয়ে ওই ফোন নিয়ে আমি সাথে সাথে ব্যাটারিটা চেঞ্জ করে নিয়েছি আর কি। তো ওইভাবেও ফোন কেউ ব্যবহার করবেন না। এখন চার্জারের থেকেও সমস্যা হয়ে ব্যাটারিটা ফুলে যেতে পারে, কেবল থেকেও হতে পারে। হ্যাঁ, বাজে কোয়ালিটির কেবল থেকেও সমস্যা তৈরি হতে পারে, এটুকু শিওর থাকুন। কারণ আপনার চার্জার ভালো, সে আউটপুট ভালো দিচ্ছে, আপনার কেবল ঠিকঠাক নিচ্ছে না, আপনার ফোন সেটা হয়তো পাচ্ছে না, পাচ্ছে না, এই ধরনের সমস্যা। তো সবকিছু মিলে এই লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলিমার ব্যাটারির মাঝে একটা সমস্যার তৈরি হতে পারে, রাসায়নিক বিক্রিয়া করে সেটা ফুলে গিয়ে ফেটে যেতে পারে, এবং ফেটে গিয়েই এই ব্যাটারিগুলো কিন্তু আগুন ধরিয়ে দেয়, এবং আসলে এমন লেভেলে ফাটতে পারে যে একটা হাত একদম ছুটে যেতে পারে। আজকের যে ছবিগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে আসলে ভেবে বড় করে দেখালাম না, দেখাতে পারলামও না। দেখালে আপনি বুঝতেন যে কি বাজে অবস্থা, ওর লিটারেলি আঙুল নেই। তো দেখুন, আমাদের হাতে আসলে অনেকগুলো বিষয় নেই, কয়েকটা বিষয় আছে। অবশ্যই ট্রাই করুন অরিজিনাল চার্জার ব্যবহার করার, অবশ্যই অ্যাভয়েড করুন এই ধরনের মানে গেমিং টাইমে চার্জে বসিয়ে গেমিং করা, বা চার্জিং টাইমে ওটাকে চার্জ হতে দিন, তখন ব্যবহার না করুন। ইভেন অনেকে ইয়ারফোন লাগিয়ে গান শোনেন চার্জিং টাইমে, এটা আরও খারাপ জিনিস, এভাবেও মানুষ মারা গেছে, আপনারা জানেন হয়তো। তো সেটাও থেকেও বিরত থাকুন। তারপরে বলছিলাম যে আপনি অবশ্যই ভালো মানের চার্জার ব্যবহার করুন, বা আপনার ফোনের জন্য যে সার্টিফাইড চার্জার রয়েছে বা রিনাউন্ড কোনো ব্র্যান্ডের চার্জার সেগুলো ব্যবহার করুন। কেবলের ক্ষেত্রেও আপনি গুরুত্ব দিন। এবং যদি মনে করেন আপনি দীর্ঘদিন ফোনটা ব্যবহার করছেন, এবার আপনার ফোনের ব্যাটারির অবস্থা খুব একটা ভালো নেই, হয়তো হালকা একটু ফুলে গেছে বা ব্যাটারি ব্যাকআপ খুবই কমে এসছে, অনেক সময় এমনটা হয়, কিন্তু আপনি দেখবেন যে চার্জে বসালে ধাপ করে চার্জ হয়ে গেছে একটু সময়ের মধ্যে, আবার ধাপ করে চার্জ নেই। এই ধরনের সমস্যা যাদের ফোনে হচ্ছে তারা অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ করে তারপরে ব্যবহার করুন। এই সমস্ত বিষয়গুলো আমাদের হাতে আছে মোটামুটি। আর বাকিটাও যে স্মার্টফোন তৈরি হওয়ার সময় এখন ব্র্যান্ড থেকে যদি কোনো একটা সমস্যা হয়ে আসে, এইখানে তো আসলে আমাদের হাত নেই, আপনি আমি হয়তো বুঝতেও পারবো না। বাট কেনার আগে একটু খবর রাখুন, আমাদের চ্যানেলগুলো দেখুন, দেখে একটু খবর রাখুন যে ওই মডেলটায় কোনো ধরনের সমস্যা তৈরি হয়েছে কিনা। আমি অনেকগুলো ভিডিওতে বলছিলাম OnePlus Nord 2, ওই ফোনটা আপনারা এখন আর কেউ না কিনুন, ওই ফোনটাতে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে, হয়তো আপনারা অনেকেই কথা শুনে কিনেনও নাই। এই ধরনের ব্যবস্থা আপনারা এই মুহূর্তে নিতে পারবেন। বাট আমার মনে হয় আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এগুলো অনেক বেশি হচ্ছে এমন না, অনেক বেশি হবে এমনও না, বাট আপনার আমার সাথে হলেও হতে পারে। সো আমরা আমাদের জায়গা থেকে কেন সতর্ক থাকবো না, আরেকজনকে কেনই বা সতর্ক করবো না? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডক্টর সাহেবকে আরও একবার অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো, এমনটাই চাই সবসময়।